بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان النبي صلى الله عليه وسلم ইসলামের এই পাঁচটি স্তম্ভের কথা আমাদেরকে বললেন। এর মধ্যে প্রথম নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। পাঁচটি স্তম্ভের প্রথম নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন কালিমা। দুই নম্বরে জানায় দিলেন ওয়াইকামিস সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বরে জানায় দিলেন ওয়াইতাইজ যাকাত, যাকাত কায়েম করা, যাকাত দান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বললেন ওয়াল হজ্জি, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। এই পাঁচটা বিষয় হলো ইসলামের স্তম্ভ। আলোচনা করলে দেখা যায় এই পাঁচটা বিষয় আবার দুই রকমের। একটা হলো ইতিকাদ, ঈমানের বিষয়, আর একটা হলো আমলের বিষয়। ইতিকাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বান্দা মনে প্রাণে ঈমানের সহিত বিশ্বাস করবে, সেটার নাম হলো ইতিকাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে না তবে সে মুমিন হতে পারে না। যদি মুমিন হতে হয় তার না প্রথম নম্বরের শর্ত হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মুখ দিয়ে নিজেকে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের শাখায় প্রশাখায় দুই নম্বরের যে বিষয়, সেই বিষয়টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল, সেটাও বিশ্বাস করতে হবে। এটা হলো ইতিকাদের বিষয়, এটা হলো ইসলামের স্তম্ভ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ বিশ্বাস করতে হবে। মুহাম্মদকে নবী হিসেবে, শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করতে হবে, সেটা হলো ইতিকাদের বিষয়। দুইটা ভাগ করা হলো এই হাদিসকে, আরেকটা ভাগ হলো আমলের বিষয়। এই আমলের বিষয় কি? যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো আমল করার বিষয়। এই আমলের বিষয় আবার তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, শুধু শারীরিক ইবাদত। বলে কি? বলে নামাজ হলো শারীরিক ইবাদত, আবার রোজা হলো বান্দার শারীরিক ইবাদত। দুই নম্বরের ভাগ হলো আর্থিক ইবাদত, যেটা হলো যাকাত। যাদের উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন তারা অর্থের মাধ্যমে যাকাত আদায় করবে, সেটা হলো দুই নম্বর তরিকা। তিন নম্বরের আরেকটি বিষয় হলো অর্থের বিষয়, আবার শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত আর আর্থিক ইবাদত উভয়টা মিলে একটা ইবাদত, সেটা হলো হজ। এই হজের গুরুত্ব আমাদের মধ্যে আসলো। আমলকে যখন এই হাদিসকে তিন ভাগে ভাগ করা হলো, আমলকে একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। আর হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য মানুষের উভয়টি প্রয়োজন। একটা হলো আর্থিক সক্ষমতা, আরেকটা হলো শারীরিক সক্ষমতা। হজ করার জন্য রব্বুল আলামিন যে শর্তগুলো দিয়েছেন এর মধ্যে আর্থিক শর্ত এবং শারীরিক শর্তের প্রয়োজন। দেখা গেল এই হজের মৌসুমে হজের গুরুত্ব যেহেতু আলোচনা হচ্ছে, আমাদের মধ্যে এই হজের গুরুত্ব আপনি আমি বড় হজের বিষয়ে উদাসীন। আমার আপনার মনের মধ্যে ধারণা হয়েছে এই হজ অনেকটা সময় এসে পড়ল, যে সময় আর কোনো দান্দা বান্দার সুযোগ থাকবে না। দেখা গেল চাকুরিজীবীও চিন্তা করে আমার যখন চাকুরির শেষ সময় আসবে, পেনশন যখন পাইব তখন আমি হজ করব, এই চিন্তায় আপনি আমার দিন কাটে।
এই হজ সম্বন্ধে আপনি আমি উদাসীন। এই হজের ভয়াবহতা, এই হজ পরিত্যাগ করার ভয়াবহতা সম্বন্ধে আজকে আমাদের আলোচনা হলো এই হজের গুরুত্ব ফজিলত আপনাকে আমাকে জেনে বুঝে এই হজ কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ কোথা থেকে দান করলেন? এই হজের পটভূমি হলো হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন আদম আলাইহিস সালাম একটা কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর দেশে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হজের কথা চালু আছে, এটা ইসলামের বিধানে পরিণত হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পর যে হজ চালু হয়েছিল, যে জিয়ারত চালু হয়েছিল, সেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু মধ্যখানে কয়েকটা সমস্যার কারণে কিছুদিন বন্ধ ছিল। কি সমস্যা? হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এই কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ওগো ইব্রাহিম, নূহ নবীর মহাপ্লাবনের কারণে কাবা ঘরের চিহ্ন হারিয়ে গেছে, সমস্যা নাই, জিবরাইলকে পাঠিয়ে দিলাম, তোমাকে দেখায় দিবে, চিহ্ন দেখায় দেবে, ওই জায়গায় কাবা ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া কাবা ঘর আবার পুনর্নির্মাণ করলেন। কাবা ঘর যখন পুনর্নির্মাণ করলেন, রব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম, যে কাবা ঘর নির্মাণ করা সেই কাবা ঘরের হজ আপনি নবী হয়ে আপনি আদায় করেন এবং तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সেই আয়াত এসেছে, আল্লাহ বলেন, ওয়া'আযিম ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, জানায় দাও মানুষকে হজ করার জন্য, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। রব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম, জানায় দাও মানুষকে হজ করার জন্য, আমার কাবা ঘর জিয়ারত করার জন্য, ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, এই জনমানব শূন্য এলাকায় আমি ইব্রাহিম যদি চিল্লায় হজ করার জন্য মানুষকে আহ্বান করি, মানুষকে জানতে পারবে। আওয়াজ আসলো, ইব্রাহিম, তুমি শুধু জানায়া দেওয়া তোমার জন্য কাজ, আর মানুষের কাছে পৌঁছায়া দেওয়া আমি রব্বুল আলামিনের কাজ। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, দুনিয়ার মানুষ জেনে নাও, আল্লাহ পাকের যে ঘর নির্মাণ হয়েছে সেই ঘর নির্মাণ করার পর কাজ এখন শেষ হয়েছে, নির্মাণ কাজ, এখন তোমরা এসে হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জানায়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানায়া দেওয়ার পর দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এই আওয়াজ পৌঁছায় দিলেন রব্বুল আলামিন। মুফাসসিরিন কেরাম ইবনে কাসীরের মধ্যে উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যাদের কান পর্যন্ত পৌঁছেছে, যারা সেই লাব্বাইক বলেছিলেন দুনিয়ার জমিনে জীবিত অবস্থায়, এবং কি আলমে আরওয়াহ থেকে যে সমস্ত বান্দা বান্দি লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল, যে যতবার আলমে আরওয়াহ থেকে ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছিল, সে ততবার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ততবার হজ করতে পারবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন যেই ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, এবার আসো আল্লাহর ঘর জিয়ারত করো, তাওয়াফ করো, হজ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, সেই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দেওয়ার পর যেই যেখান থেকে সাড়া দিয়েছিল, যতবার লাব্বাইক বলেছিল আল্লাহ পাক তাকে ততবার দুনিয়ার জিন্দেগিতে হজ করাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত, দেশ থেকে বিভিন্ন দেশ পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ হজে যাবে। এই যে আল্লাহর ঘর হজ যাদের উপরে ফরজ হচ্ছে, যারা হজের কাজ করছেন, সেই দিন আলমে আরওয়াহ থেকে আমরা জবাব দিয়েছিলাম। এই হজের গুরুত্ব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে আমাদের উপরে ফরজ করেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে হজ ফরজ করেছেন, যারা এই হজ পর্যন্ত, এই কাবা ঘর পর্যন্ত হজ্জের মৌসুমে যারা গিয়ে এবং বাড়িতে আসা পর্যন্ত নিজের সামর্থ্য আছে। অর্থাৎ হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, ইরাদা করা। আল হাজ্জু আল কাসদ, আল কাসদু ইরাদা করা না, ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। দেখা গেল যে ইচ্ছা পোষণ করা। আর পারিভাষিক অর্থ হলো যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট স্থানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট সুন্নাত অনুযায়ী কিছু কাজ করা কি হজ বলে। তো এই হজ যাদের উপর ফরজ করা হয়েছে তারা হলেন এই দুনিয়ার জমিনে মানুষ নিজে তার পরিবারকে চালিয়ে এই হজের মৌসুমে, যেমন হজের মাসগুলো এসেছে, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, এই হজ্জের মৌসুমে, এমনকি বর্তমান সময়ে এই মুহূর্তে যারা হজ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন, যেই অর্থের প্রয়োজন সেই অর্থ তার হাতে আছে, এমনকি তার পরিবার পরিজনকে সেই হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার চালানোর সামর্থ্য যাদের আছে তাদের উপরে জীবনে হজ ফরজ। এই হজটাকে স্বাভাবিক বিষয়। দেখা গেল যে মানুষের উপরে নামাজও ফরজ হয়, কিন্তু নামাজ কাজা আদায় করা যায়, এমনকি কাজা আদায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়ে প্রয়োজন নাই। কিছু মাকরুহ ওয়াক্ত রয়েছে, সেই মাকরুহ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময়, যে কোনো স্থানে বান্দা যে কোনো সময় ইচ্ছা করলেই কাজা আদায় করতে পারে। কিন্তু হজ এমন একটি ইবাদত, যে হজ জীবনে যাদের কাছ থেকে ছুটে যাবে সে আদায় করা তার জন্য কষ্ট। আজকের দিনে যেমন ধরেন, আজকের দিনে কোনো বান্দার উপরে না, ধরেন 10 বছর আগে এক বান্দার উপরে হজ ফরজ হয়েছে, সেই মুহূর্তে তখন হজ করার জন্য তার আর্থিক প্রয়োজন ছিল 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার ভিতরে। কিন্তু আজকের দিনে এসে তাদের এই ব্যয় বেড়ে গেছে, কিন্তু আজকের দিনে আর তার এই আর্থিক সক্ষমতা নাই। এই আর্থিক অবস্থাটা এখন আর আগের মতো নাই, কিন্তু তার জীবনে এই হজটা ফরজ হয়ে যায়। এখন এই মুহূর্তে এসে তার করণীয়টা কি? আজকে যদি ব্যবস্থা করা যায় হজে যাওয়ার জন্য, আজকেই ব্যবস্থা করবে। কিন্তু যদি আজকে হজে যাওয়ার অবস্থা তার না থাকে, রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি নেওয়ার সময় যদি এখন আর না থাকে, এখন তো সময় শেষ হয়ে গেছে, প্রস্তুতি এবছর আর দেওয়া যাবে না, তো এই মুহূর্তে দাঁড়িয়ে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যাতে সামনের বছর আর তার কাছ থেকে হজ ছুটে না যায়। আর্থিক সক্ষমতাকে ধরে রাখা এবং হজের জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, যত ধরনের প্রস্তুতি আছে, সমস্ত প্রস্তুতি প্রস্তুত করে রাখা। এবং কি আজকের দিনে দাঁড়িয়ে মানুষের তো আর হায়াতের জিন্দেগির অবস্থা কেউ জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা। যাদের উপরে হজ ফরজ করা হয়েছে তাড়াতাড়ি হজ আদায় করে ফেলো। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি, তোমাদের মধ্যে কেউ জানে না মা ইয়ারিদু লা, তার পরবর্তী অবস্থা কি হবে। তাহলে বোঝা গেল হজ আজকের দিনে এসে দাঁড়িয়ে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের উপরে হজ ফরজ তারা হজ দ্রুত আদায় করে নেবে। আজকে যদি আমি এই হজ আদায়ের যেহেতু ফরজ অবস্থা আমার হয়েছে, তাহলে আমার করণীয় কি? এই করণীয় যেহেতু আমি চলমান মুহূর্তে আদায় করা সম্ভব না, আর একটা নির্দিষ্ট একটা সময় লাগে, অপেক্ষা করতে হবে। আজকের দিনে হজ ছুটে যাওয়ার কারণে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। তাহলে আজকের দিনেই আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার পরিবারকে ওসিয়ত করা আমার জন্য জরুরি যে আমার জীবনে হজ ফরজ হয়েছে, তোমরা জেনে রাখো, যদি আমি সামনের বছর সময় পাই তাহলে আমি সামনের বছর হজটা আদায় করে নেব। আর যদি সামনের বছর হজ আদায় করতে না পারি, তাহলে আমি যেন এই ফরজ হুকুমের গুনাহগার হইয়া দুনিয়া থেকে বিদায় না হই। আমি বিদায়ও যদি হয়ে যাই, আমার সামর্থ্য যদি শেষ হয়ে যায়, তাহলে তোমরা আমার ওসিয়ত, আমার পক্ষ থেকে ওসিয়ত রইল, তোমরা আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করো। তাহলে হজের গুরুত্ব আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ পাক যাদের উপরে হজ ফরজ করেছেন তারা হজ আদায় করবেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল এই হজের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে আমাদেরকে এই সংক্ষিপ্ত হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুর, হজ মাবরুর মকবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ মাবরুর আছে, যে মকবুল হজ আছে, যে হজ বান্দা আদায় করার পরে যদি আল্লাহ পাক তার হজকে কবুল করে নেন, তাহলে এর বিনিময়ে কোনো প্রতিদান দেওয়া হবে না, সুজা জান্নাত। বলি সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের কোনো প্রতিদান নাই, সুজা জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ আদায় করলো, ফালাম ইয়ারফাস, হজ আদায়কালীন সময়ে বান্দা যদি স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকে এবং মুখের গালিগালাজের কথাবার্তা থেকে বিরত থাকে, ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিক কাজ কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে বান্দা যদি বিরত থেকে হজ করে বাড়িতে ফিরতে পারে, রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিরে আসাটাকে উদাহরণ দিলেন। আজকের দিনে নবাগত শিশু যে এরকম ভাবে গুনাহ মুক্ত দুনিয়াতে আসবে, অর্থাৎ নিষ্পাপ হয়ে একজন নবজাতক শিশু যখন দুনিয়াতে আসে, তার যে এরকম নিষ্পাপের অবস্থা হয়, ঠিক তদ্রুপভাবে এই বান্দা হজ করে ফিরে আসার কারণে তার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে নিষ্পাপ বান্দার মতো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর এই হজ যারা আদায় না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি তার উপরে হজ ফরজ হওয়ার পরে সে হজে যাওয়ার সক্ষমতা থাকার পরেও হজ না করে মারা যায়, সে চাই ইহুদি হয়ে মারা যাক, চাই খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে ইসলামের কোনো ক্ষতি নাই। তাহলে কত বড় নফরত! আমার আপনার অনেকের উপরে আজকের দিনে দাঁড়িয়ে হজ অনেক বান্দাদের উপরে ফরজ, কিন্তু এই হজ্জের ফরজ হওয়া বিধানটাকে আপনি আমি অবহেলার ছলে কাটিয়ে দিচ্ছি। আপনি আমি মনে করতেছি যে আমার বয়স বৃদ্ধ হয়ে আসুক, এমন সময় এসে হজ করবো যখন আর আমার পক্ষ থেকে খারাপ কাজ করা সম্ভব নয়, যখন আমি কোনো মন্দ কাজ যখন করতে পারবো না, তখন আমি এই হজের বিধান আদায় করে নেব। দেখা গেল আপনি আমি এই অবহেলার মধ্যে আছি। তাহলে আপনাকে আমাকে এই অবহেলা দূরে ফেলতে হবে। এই হজ্জের মধ্যে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ যখন বান্দারা করবে, এই হজ্জের তরিকা আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে।